আমি বেগম সাহেবকে খুন করেছি হুজুর, আমি খুন করেছি। না না, আমি বিশ্বাস করি না। না, তুমি খুন করনি, তুমি খুন করতে পারো না, তুমি মিথ্যে কথা বলছো। না সায়লা, আমি খুন করেছি। কেন কেন তুমি আমার মাকে খুন করেছো? কোন কারণে তুমি আমাদের মাকে কেড়ে নিলে? বলো কেন কেন? এইটা তুমি কি করলা? কেন তুমি আম্মার মতন নিষ্পাপ মানুষটারে খুন করলা? না না, ও খুন করতে পারে না। হাসান বল, কেমন করে কি হলো বল। আমি জানি তুই খুন করতে পারিস না। আমাকে সত্য ঘটনা খুইলা ক, কে খুন করেছে তাই বল বল। আমি হুজুর, আমি খুন করেছি, আমি খুন করেছি। না না, আমি বিশ্বাস করি না। তুই মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে কথা বলছিস। আমি সত্যি বলছি, আমি বেগম সাহেবাকে খুন করেছি। আমি খুনি, আমি খুনি। কেন কেন খুন করেছিস বল, কেন খুন করেছিস বল কেন? এই যে এই খুনি। আরে সেম, হ্যাঁ, হাত করা লাগান, ভালো করে লাগান। না হাসান, না। হাসান, শালার বুইরা বোঝোগা কি? হাসান, তুমি যে নির্দোষ তা আমি সেদিনই বুঝতে পেরেছি, কিন্তু আজ আর একটা কথা না বলে পারছি না। বন্ধুর বংশের মানিজ্যত রক্ষা করার জন্য, তার মেয়ের সুখের জন্য নিজেকে অপরাধী করেছ, কিন্তু একবারও ভাবলে না আমাদের কি হবে? ভাবলে না তোমার সন্তানের কি হবে? অযথা অযথা তুমি এইসব কথা বলছো সাইলা। আমি আমি নেই বলে কি তোমাদের কোনো অসুবিধা হয়েছে? তোমার তোমার ছেলে কি বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েছে? কিন্তু তোমাকে ছাড়া আমাদের যে কি কষ্ট তা তো তুমি বোঝো। কিন্তু সাইলা, আজ আজ সব বোঝাপড়া হয়ে গেছে, সব বোঝাপড়া হয়ে গেছে। মিলিকে সুখী দেখে আমার আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আর তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, কোনো কারণেই যেন মিলি এই সত্যি ঘটনা জানতে না পারে, জানতে না পারে। সাইলা, সাইলা, আমি যা করেছি এতে কোনো ভুল ছিল না, কোনো ভুল ছিল না। যে আমার মতো একটা সামান্য পথের ধুলোকে মাথায় তুলে নিয়েছিল, তার জন্য আমি যে কষ্ট পেয়েছি, সেই সুখের কষ্ট নিয়ে আমি বলতে চাই, আমার জন্য আর কেউ কষ্ট পাক, কেউ আমার জন্য অপমানিত হোক, আমি আর তা চাই না। আসি হুজুর, আমি আসি হুজুর। না,